দিদি খালি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে বসে থাকলে হবে না, আবারও ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচার করতে শুরু করেছে। মুম্বাই কিছুদিন আগে কোলাবাতে একটা খবর শুনেছে, ওখানে নাকি আমাদের বেঙ্গলিদেরকে অত্যাচার করছে বা অত্যাচার করেছে। খালি মুম্বাই বলে নয়, অনেক জায়গাতেই করছে এরকম। যেসব রাজ্যে অত্যাচার করছে পরিযায়ী শ্রমিক ভাইদের উপরে, তুমি সেখানে আসো, সেখানকার মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখোমুখি হয়ে কথা বলো। আমাদের রাজ্যে কেউ যায় না, খালি আমরাই বাইরে যাই নাকি ভিন রাজ্যে? তুমি হাত গুটিয়ে বসে থাকবে আর ইলেকশনের সময় ভোট নিবে চলে যাবে, আমাদের জন্য কি ভাববে না? আমাদের জন্য কিছু করবে না? কী বা করবে আমাদের জন্য? তোমার যারা নেতা মন্ত্রী আছে ছোট থেকে বড়, তাদেরই তো পেট ভরাতে পারছো না তোমরা। তারা তো আমাদের হকের টাকা মেরে খাচ্ছে, আর তুমি চুপ করে বসে থাকছো। নিজের রাজ্যে কর্মস্থান বাড়াও। আমরা যারা পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করছি, আমরা তারা নিজের রাজ্যে গিয়ে কাজ করতে চাই, ঠিক আছে? আমি হয়তো নেতৃত্ব দিচ্ছি, আমার দ্বারাই কাজ করছে আরও 100-200 লেবার আছে, 150-200 লেবার আছে আমার আন্ডারে, প্রায় 200-র ওপরে লেবার আছে। তারাও ফিরে যাবে। আমি হয়তো তাদেরকে নেতৃত্ব দিয়ে কাজ করাচ্ছি, তাদের ফরম্যান। তো আমিও তো যেতে চাই, তাদেরকে নিয়ে, সকলকে নিয়ে যেতে চাই, ঠিক আছে? এখানে কেউ থাকতে চায় না, এখানে কেউ শখ করে নেই। এই যে রিক্সে আমরা, এই যে দেখতে পাচ্ছ হাওয়ার ওপরে, মানে হাওয়ার মধ্যে আছি বললেই চলে, ঠিক আছে? এই যে একটা সেফটি বেল্টের সাহায্যে আমরা এই উপরে কাজ করছি, আর তুমি আমাদের জন্য কিছু ভাবছো না। না, আমাদের কি ভাবছো? তুমি মুখ্যমন্ত্রী হয়েছো, ঠিক আছে, আমাদের জন্য কি ভাবছো? না একটা ভালো হসপিটাল, না একটা কলেজ, না একটা স্কুল, না রাস্তাঘাটের কি সুবিধা দিয়েছো আমাদেরকে বলো? আমরা কোনো সুখ সুবিধা পেয়েছি? তোমাকে যে ইলেকশনে ভোট দিলাম, আমরা জিতালাম, তুমি মাঝে মাঝে একটা কথা বলে থাকো যে আমি কারো ধরি না, আমি একাই 100। তুমি একাই 100 কীভাবে হলে? বলতে লজ্জা লাগে না তোমাকে? মুখ্যমন্ত্রী হয়ে তুমি একাই 100 কীভাবে হলে? তুমি তো আমাদের ভোটেই জিতেছো না, তুমি আমাদের ভোটেই ওই মুখ্যমন্ত্রী চেয়ারে বসে আছো। তো তাহলে তুমি কেন বলছো যে আমি একাই 100? আর মাঝে মাঝে তো বলেই থাকো একটা কথা, পরিযায়ী শ্রমিক যারা আছো নিজের রাজ্যে ফিরে এসো, নিজের রাজ্যে ফিরে এসো, এসআইআর ঠিকঠাক করে যাও, না হলে ভোটে বাদ চলে যাবে, এরকম বলেই থাকো। তা কী করবে তারা নিজের রাজ্যে গিয়ে? সামনে 2026-এ ইলেকশন আছে বলে র্যালি করবে নাকি? তাহলে তুমি আর একটা হ্যাঁ, ওই যে যেমন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করেছো, তেমনি আমাদের জন্য একটা প্রকল্প চালু করে দাও, ঠিক আছে? র্যালি প্রকল্প, আমরা র্যালি করে বেড়াবো, মমতা পার্টির যে পার্টি দিবে না, র্যালি প্রকল্প মাসে 10-8 দিলেই হবে, 10-15। তাহলে আমরা বোম্বে থেকে চলে যাব, সব গ্রামে কাজ করব, ঠিক আছে? ঘর পরিবারের সঙ্গে থাকবে, ভালো লাগবে আমাদেরকেও। কেউ চায় নাই বিদেশে পরিযায়ী শ্রমিক হয়ে থাকতে, ঠিক আছে দিদি? আর তোমার নেতা যারা আছে, নেতা মন্ত্রী, সাধারণ অসহায় মানুষের ট্যাক্সের টাকা লুটে খাচ্ছে, তাদেরকে একটু বোঝাও, ঠিক আছে? আমাদের জন্য কিছু করবে, রাস্তাঘাটগুলো করবে। রাস্তাঘাটের টাকাগুলো যেভাবে খেয়ে নিচ্ছে, যে কোনো টাকা অসহায় নিরীহ মানুষের টাকা মেরে খাচ্ছে, ঠিক আছে? এগুলো বন্ধ করুন একটু খাওয়া। বাথরুমে, হসপিটালের যে হয়তো প্রত্যেকটা বাথরুম, আমাদের ওয়েস্ট বেঙ্গলে বাথরুমে গেলে প্রস্রাবের জন্য 5 টাকা, পায়খানার জন্য 10 টাকা করে নিচ্ছে, এইসবগুলো বন্ধ করুন, ঠিক আছে? সাধারণ মানুষকে কোথাও ছাড় পায় না, ঠিক আছে দিদি? খালি মুখ্যমন্ত্রী হয়ে বসে থাকলে হবে না। আচ্ছা আচ্ছা ভাই, তুমি যদি নিজের রাজ্যে কাজ পাও, তুমি কি আসবে ভিন রাজ্যে কাজ করতে? অবশ্যই আসবো না, কেউ চায় না, কেউ শখ করে এখানে আসেনি, ঠিক আছে? এখানে আমরা প্রত্যেকটা লেবার, তোমার মাসে কত 30-35 হাজার টাকা ইনকাম করে ছেলেটা, ও যদি নিজের রাজ্যে 20,000 টাকা পায়, 25,000 টাকার কাজ পায় না, এখানে আসবে না, কেউ আসবে না। 15,000 হলেও নিজের রাজ্যে ভালো। হ্যাঁ, নিজের রাজ্যে সবাই কাজ করতে চায়, থাকতে চাই, ঠিক আছে? নিজের রাজ্যে একটা দাপট আলাদা থাকবে। আর ভিন রাজ্যে যে অত্যাচারিত হচ্ছে মানুষ, তাদের দিকে একটু ধ্যান দাও। বেঙ্গলি বলে, বাংলাদেশি বলে ধরছে, সেসব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখোমুখি হয়ে কথা। মমতা ব্যানার্জি খালি চুপ হয়ে থাকলে হবে না, ঠিক আছে? তো যাই হোক, এই যে আমরা রিক্সে কাজ করছি দেখতে পাচ্ছ, মানে এসেছি, আমি কাজটা দেখতে আসলাম, যেহেতু আমাকেও তো আসতে হবে, এটা কাজ করছে তাই দেখতে আসলাম উপরটা ঠিকঠাক হচ্ছে কি না। দেখো, তো ঠিক আছে, ঠিক আছে, অবশ্যই আমাদের দিকে যেন একটু দৃষ্টি আকর্ষণ করে, ঠিক আছে?